এগরার পুরন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। শুভেন্দু অধিকারীর গড়ে সমবায় নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের পুরন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মনোনয়ন পর্ব দাখিলের শেষ দিন ছিল। এদিন ৫৭টি আসনের মধ্যে ৪৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ঘাসফুল শিবিরের প্রতিনিধিরা। কার্যত নির্বাচনের আগেই এই সমবায় দখল করল রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা। আগামী ২১শে জুন বাকি ১৪টি আসনের নির্বাচন রয়েছে। তার আগেই এই সমবায় সমিতি দখল করল তৃণমূল। সবুজ আবির মাখিয়ে বিজয় উল্লাসে মাতল তৃণমূল কর্মীরা। এদিন উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ১ নম্বর ব্লকের তৃণমূলের সহ সভাপতি সত্য চক্রবর্তী, ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, যোগেন মাইতি, অর্ধেন্দু দাস মহাপাত্র, ধীরেন মাইতি, সত্য দুলাল কর, রৌফ হোসেন, আক্তার খান প্রমুখ। ব্যুরো রিপোর্ট, বাংলা টাইম। দেখুন, আমাদের এগরা ১ নম্বর ব্লকে বিরোধীরা নৈতিকভাবে নির্বাচনে লড়ার মতো জায়গায় নেই। তার কারণ সারা বছর ধরে তারা জনবিচ্ছিন্ন থাকে, যে কোনো নির্বাচনের সময় তারা গর্ত থেকে বেরিয়ে আসে। স্বাভাবিক কারণে যারা নৈতিকতা হারায় নির্বাচনে লড়াই, সেক্ষেত্রে তারা পরাজিত হবে, এটাই স্বাভাবিক। আর তার ফলস্বরূপ আমাদের পুরন্দা কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে দেখতে পাচ্ছেন ৫৭ আসনের মধ্যে ৪৩ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা আমরা জিতছি। সেখানে প্রার্থী দেওয়ার সাহস কিংবা প্রার্থী দেওয়ার ক্ষমতা ওরা হারিয়ে ফেলেছে। তো সার্বিকভাবে আমি মনে করি এগরা ১ নম্বর ব্লক টিম তৃণমূল কংগ্রেস একসাথে আমরা লড়ছি। যে কোনো জায়গায় সাফল্য, যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট, উন্নয়ন, সর্বক্ষেত্রে আমাদের প্রিয় বিধায়ক তরুণবাবুর নেতৃত্বে আমরা সকলে সংঘবদ্ধভাবে প্রচেষ্টা করছি, তার ফল আমরা পাচ্ছি। পুরন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতি একটা উল্লেখযোগ্য সমবায় সমিতি এবং প্রচুর মানুষ এই সমবায় সমিতির উপর নির্ভর করেন। প্রচুর সদস্য রয়েছেন। এখানে মোট ৫৭ জন ডেলিগেটের নির্বাচন হওয়ার কথা ছিল ৬টি ক্ষেত্র থেকে। তার মধ্যে ৫টি ক্ষেত্রে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, মানে ৫টি ক্ষেত্রে ৪৩টা আসন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি। একটি ক্ষেত্রে কেবলমাত্র প্রতিদ্বন্দ্বিতা হবে, সেখানে আসন সংখ্যা ১৪। তো নিশ্চিতভাবে যখন নির্বাচন হবে সেখানেও আমরা জয়লাভ করব। আজকে আমরা আনন্দিত এই কারণের জন্যে যে ৫টি ক্ষেত্রে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা মানুষের সঙ্গে এত সংযোগ রাখেন, তারা সমবায়টাকে এত ভালোবেসে এত সুন্দরভাবে পরিচালনা করেন যে মানুষ তাদেরকে আশীর্বাদ করেছেন। বিরোধী জোট তাদের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ভরসা পায়নি। বিরোধী জোট নিশ্চিত হয়েছিল যদি তারা প্রার্থী দেয় তাহলে তারা পরাস্ত হবে, তাই তারা এই ৫টি ক্ষেত্রে প্রার্থী দেননি। ৪৩টি আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তিনি তার অস্তিত্ব বজায় রাখার জন্য লড়াই করছেন। তো যখন নির্দিষ্ট দিনে নির্বাচন হবে এবং ফলাফল বেরোবে, সেখানে আমরা সেই ১৪টা আসনে আমরা জয়লাভ করব। আমরা যারা নির্বাচক মণ্ডলী আছেন, যারা নমিনেশন দিয়েছিলেন, প্রত্যেককে কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো এবং মামাটি মানুষের সরকারের উপর আস্থা রাখা, তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখার জন্য আমরা প্রত্যেককে কৃতজ্ঞতা